নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুরাজ ব্লগ। শান্তিনিকেতন ডে 3-তে আমরা কিন্তু ভোর 6টার সময় উঠে তাড়াতাড়ি করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি টোটো করে। শান্তিনিকেতন থেকে আমরা যাচ্ছি আজকে কঙ্কালীতলায় মায়ের পুজো দিতে। আগের দিন কিন্তু অমাবস্যা ছিল এবং সেই অমাবস্যা এখনও কিন্তু কন্টিনিউ হচ্ছিল। এটা তারিখ হলো জানুয়ারি মাসের 29 তারিখ। তো আপনারা ক্যালেন্ডার দেখলে বুঝতেই পারবেন খুব ভালো একটা তিথি ছিল, অমাবস্যা তিথি। তো সেই তিথিতেই মায়ের পুজো আমরা দিতে চলেছি। তো এই আমরা টোটো করে চলছি, দেখছেন গুড়জাল দেওয়া হচ্ছে। জানুয়ারি মাসের শেষের দিক, ঠান্ডা কিন্তু সোয়েটার শাল সব ভেদ করে একেবারে ঢুকছিল। এই আমরা কঙ্কালীতলায় ঢুকছি। কালকে অমাবস্যা গেছে, খুব ভালো তিথি হয়তো এখনো লেগে আছে। কালকে আমরা বক্রেশ্বর পৌঁছেছি। বক্রেশ্বরে চতুর্দশী তিথিতে বাবা বক্রনাথের পুজো দিয়েছি। খুব ভালো তিথি পেয়েছি ঠাকুরের কৃপায়। সমস্যাটা এখনো আছে হয়তো, আমি ঠিক জানি না তিথিটা, মানে টাইমিংটা আছে নিশ্চয়ই। সব পুজোর ডালা তো আমাদের এখানে ডালা নেওয়া চলছে। এটা হচ্ছে মঙ্গলময়ী মা কঙ্কালী ভান্ডার, আর এটা হচ্ছে সতী মায়ের কঙ্কালী পূজা ভান্ডার, দুটোই। এই হচ্ছে দিদিকে দেখে রাখো, যারাই আসবে কলকাতা থেকে দিদিদের কাছ থেকে নেবে। দোকান নাম্বার হচ্ছে 4647। দুজনেই খুব ভালো লাগলো তোমাদেরকে। এখানে আরো ভান্ডার রয়েছে, এই যে সব দোকানগুলোর নাম। এখান থেকেও আপনারা নিতে পারেন, খুবই সুন্দর চারপাশটা। আমাদের বাড়ি কলকাতা। কোন জায়গায়? কলকাতা ব্যারাকপুর। ব্যারাকপুর আমার বাড়ি। আমি বেসিক্যালি ব্যারাকপুর বলি যাতে সবাই চিনতে পারে। আমি থাকি খড়দা, আর আমার দাদা থাকে হচ্ছে যাদবপুর। ম্যাক্সিমাম টাইম এখানেই থাকেন। হ্যাঁ, আমাদের জবার মালা গাঁথা চলছে। জবার মালা গাঁথা হয়ে গেলেই আমাদেরকে বললো যে এখনো পুজো ওখানে শুরু হয়নি, আমাদেরকে গিয়ে দাঁড়াতে বললো, দিদি গিয়ে দিয়ে আসবে। আমরা এখন কালীর মন্দিরে প্রবেশ করব। মন্দির পরিসর এখন অনেক সুন্দর করেছে আগের থেকে। এই হচ্ছে সেই কুণ্ড। মা কুণ্ডটা দেখো আগে। এই কুণ্ডর মধ্যেই বিশাল একখান পাথর আছে, যা সতী মায়ের অংশ। হ্যাঁ, এর মধ্যে একটা বিশাল একটা পাথর আছে, ওই যে গুলো লাগানো আছে না, ওইগুলোতে। এই যে ফুল ফল ইত্যাদি ফেলা নিষেধ, কিন্তু সবাই ফুল ফেলে গেছে। এই অংশটা মা ওই পাশে দেখবে, ওই কুণ্ডর ভিতরে যেটা আছে সেটা এই যে এরকম আঁকা আছে, তান্ত্রিক বলে লেখা আছে, ওইটা দেখো, ওই অংশটুকু এখানে আছে। ও জয় মা, জয় মা, জয় মা, জয় মা কঙ্কালী। দর্শন করছেন আপনারা। আগের থেকে পরিসর অনেকটা বড়। ওম সবারূঢ়ং মহাভীমং ঘোরদ্রংষ্টাং বরপ্রদং হাস্যযুক্তাং ত্রিনেত্রাঞ্চ কপালকত্রিকাকরং মুক্তকেশিরোরজিহ্বং পিবন্তিং রুদ্ধিরং চতুর্বাহু সমাযুক্তাং বরাভয়ঙ্করং স্মরেৎ। এটা হচ্ছে বলিস্তম্ভ। বিভিন্ন রকম গাছপালা, মায়ের ভোগ মন্দির, ওখানে হয়তো ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে। আগে এসেছিলাম তখন কাজ হচ্ছে। আগে যখন এসেছিলাম 2 বছর 2.5 বছর আগে, তখন কি মায়ের কাজ হচ্ছিল এখানে, পুরো মন্দির পরিসর জুড়ে এখানে কাজ হচ্ছিল। এখন এত সুন্দর সাজিয়ে দিয়েছে, প্রত্যেকটা জায়গা বাঁধিয়ে দিয়েছে, পুরো মন্দির পরিসর বিশাল পরিসর।
এই পরিসরটাকে সুন্দর করে সাজিয়েছে, যেটা দেখেও ভালো লাগে। আর এত বড় জায়গা, মানে বিভিন্ন রকম বট অশ্বত্থ সমস্ত কিছুর তলা, তো মানে সাধন ক্ষেত্র মানে প্রপার, মানে এখানে যদি কেউ এসে সাধনা করতে চায় করতেই পারে। খুবই সুন্দর জায়গা, মনোরম জায়গা, দারুণ। আমার তো খুবই ভালো লেগেছে। এই আমাদের জবার ফুলটা আসছে, আমাদের মালা আসছে, ভদ্রলোক নিয়ে আসছেন। যে দোকান আমি আপনাদেরকে দেখালাম সেই দোকানের, তো আমাদের ফুলের মালা চলে এলো। এবার আমরা এটা মাকে নিবেদন করব। মায়ের হাতে তুলে দিচ্ছে। বাহ, সুন্দর হয়েছে। চলো। शक्तिभूते गुणाश्रय गुणामयी नारायणी नमस्तुते शरणागत दीनांत परित्राण परायणे सर्वासाध्य हरे देवी नारायण नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री सहा सदा नमस्तुते एषा सा चंदन पुष्पांजलि महाकाल भैरव सहित कुंड सलिल वासन्नय वेद गर्भ महापीठ देवी मां कंकाय नमः। जय मां। फुलटा दे दे एकदम मैं छोड़ने राम जय मां कंकाली त्रिलोका प्रतिमा। সামনে ओम करालवदनं घोरां मुक्तकेशीं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुण्डमालां विभूषितां सद्दश्चिन्नशिरो खड्गवामर्धकराङ्गुजं अभयं च वरदां चैव दक्षिणार्धपाणिकं महामीं क्षयमां तथं चैव दिगम्बरीं कण्ठावशक्तमुण्डालिगरुरुध्रीरचर्चितं कर्णावतशदुरितशबुजुग्मभयानकं घोरद्रंष्टं करलशं पीनोन्नतपयोधरं शाबानां करसंघातैकितकाञ्चिं हंसं श्रीकर्दगलरक्तधारा विस्फुरितेन घोरवं महारौद्रीं सकलरायवासिनीं बालार्कमण्डलाकारं लोचनं दण्डतं दन्तरं दक्षिणं व्यापी मुण्डलं विकटच्च सर्वरूपमहादेवहृदय परिसंस्थितं श्रीघोराभावि चतुर्दिक्षु समन्वितं महाकालेन च समं विपरीतरतातुरं सुखप्रसन्नवदनं स्मेदाननसहरुरहमिवं सञ्चितयतकालीं धर्मकामार्थमोक्षतम् ॐ ह्रीं 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 हुं हुं ह्रीं ह्रीं दक्षिणे कालिके क्रीं क्रीं ह्रूं ह्रूं ह्रीं ह्रीं स्वाहा। जय माँ जय माँ जय माँ जय माँ। मद्यप्रिया मांसरता मद्य मांस बलि प्रिया जय तु बलि प्रिय। এখানে চারপাশটা খুবই সুন্দর, একটা পবিত্রতা রয়েছে, এখানে শান্তি রয়েছে। এরকম শান্তপূর্ণ জায়গাতেই জপাদি ধ্যান ইত্যাদি সব কিছু সম্ভব। যেখানে প্রচুর ক্রাউড সেখানে এইসব করা খুব মুশকিল। আজকে এত ভালো তিথি, এত ভালো যোগ, আমরা রীতিমতন কি বলবো, মায়ের অশেষ করুণা অশেষ কৃপা যে রটন্তী কালিকা পূজা, মায়ের রটন্তী যাত্রা, এই রকম এক পুণ্যতিথিতে আমরা আজ মা কঙ্কালীতলায় এসে মায়ের পুজো দিতে পারলাম এবং এত ফাঁকা পরিসরের মধ্যে এত সুন্দরভাবে পুজো দিতে পারলাম। এছাড়াও সবথেকে বড় কথা হলো
ভীষণ একটা পবিত্রতা কাজ করে। কালকে বক্রনাথের কাছে আমরা পুরো চতুর্দশী তিথিতে পুজো দিয়েছি, আজকে মা কঙ্কালীতলাতে মানে কঙ্কালীতলায় এসে মা কঙ্কালীকে আমরা পুজো দিলাম। একদম অমাবস্যা তিথি এখনও রয়েছে, প্রথমে আমার খেয়াল ছিল না, এখানে এসে জানলাম যে হ্যাঁ অমাবস্যা রয়েছে। খুবই ভালো লাগলো। এখানে একটা বেলতলা দেখাই, একদম মায়ের মুখোমুখি একটি বেল গাছ, অপূর্ব সুন্দর বেল গাছটা। ভাবছি এখানেই একটু বসে আজ নিজের জপ আদি সমাপ্ত করব। জয় মা। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরাজ ব্লগের সাথে থাকবেন, আশীর্বাদ করবেন যেন আমরা আরও ভালো ভালো জায়গায় যেতে পারি, আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারি, এটাই ইচ্ছা। বিভিন্ন প্রত্যন্ত জায়গায় আমি আগেও ঘুরেছি, তখন আমার চ্যানেল ছিল না, এখন আমার চ্যানেলটা আছে। তো আবার যদি সেই সব জায়গায় যাওয়া হয় তো অবশ্যই আমি সেখানে গিয়ে আবার ভিডিও করব। সব জায়গায় তো আবার ক্যামেরার পারমিশনটা থাকে না, তো চেষ্টা করব যতটা দেখানোর। সতীপীঠে এসেছি, দেবীর ভৈরব দর্শন করব না তা হয় না, কারণ ভৈরব না দর্শন করলে ফল নিষ্ফল হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে অনেক দুর্গম স্থলে ভৈরব থাকে, তো সেক্ষেত্রে যাওয়ার আগের বার আমরা ঠিক বুঝতেই পারিনি। তো এবার আমরা এসেছি, এবার আমরা অবশ্যই ভৈরব দর্শন করে যাব। এটা একটা কি মন্দির হচ্ছে জানি না। হ্যাঁ, একটা ছোট লাল ঘর দেখি, এখানে তো অনেক কিছুই দেখছি। এইটাই না? এটা 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 আচ্ছা, রুরু ভৈরব। আচ্ছা দাঁড়া। জয় ভৈরবনাথ, জয় ভৈরবনাথ। আগের বার আমরা ঠিক বুঝতে পারিনি বাবা, তুমি এখানে আছো। আপনারা এখন দর্শন করছেন রুরু ভৈরব মন্দির। এই রুরু ভৈরবকে আমরা কিন্তু আগে দর্শন করতে পারিনি, মানে আমরা ঠিক জানতাম না। এবার টোটো করে ফেরার পালা। রুরু ভৈরব দর্শন আমাদের হয়ে গেছে। মায়ের ভৈরবের নাম রুরু, এবং এত সুন্দর দর্শন, এত সুন্দর পূজা। সকালের প্রথম নৈবেদ্যর চালকলা আজকে আমরা পেলাম, খুবই ভালো লাগছে। বাইরে মানে ভৈরবের তো জানোই কুকুরে বাহন, তো মানে সাক্ষাৎ বলতে পারেন ভৈরব দর্শন হয়ে গেল। কুকুর এসে পায়ের কাছে বসলো, একটু আদর করলাম, তারপর দেখলাম পুরো মন, ওনাকে বিস্কুট খাওয়াতে হলো। তারপর কি ভাগ্যিস বিস্কুট ছিল আমাদের কাছে। তো আবার পুরোপুরি একদম মানে মন্দির চৌহদ্দির বাইরে অবধি গেলেন না, বর্ডার অবধি আমাদেরকে ছেড়ে দিয়ে তারপর উনি গেলেন। উনি নিজের সাঙ্গ পাঙ্গ সবাই এসেছিলেন। তো যাই হোক, মানে এই ধরনের অলৌকিক কিছু জিনিস এগুলো উপলব্ধি করতে পারলে তো পারলে, না পারলে তো যেমন বাড়ির সামনে হয় সেটাই ভাবে। কিন্তু মানে কিছু জিনিস এমন, মানে কিছু কি বলুন তো, মানে কিছু জিনিস আছে যেগুলো মানে কিছু ভাষা দিয়ে ব্যাখ্যা করা যায় না। লাইক মানে ও নিজে এলো, মানে সে যে তার যে হাবভাব, কিভাবে পা দিয়ে দিয়ে ডেকে যাচ্ছে, তারপর ওই একটু আদর যখন করছি এমন নয় যে ছটফট করে, চুপ করে মাথা নিচু করে, মানে যেন বাড়ির আমার কতদিনের পরিচিত স্ট্রিট ডগ, কতদিনের পরিচিত সে আমার কাছে আদর খাচ্ছে এত ভালোভাবে, মানে ভাবাই যায় না। কিন্তু যখন রাস্তার কুকুরকে হাত দিতে যাও ঘ্যাক করে কামড়ে দেবে, কিন্তু এখানে কিন্তু সেরকম ব্যাপারটা নয়। মানে অদ্ভুত লাগলো, অদ্ভুত। মানে এই অদ্ভুত ব্যাপারটার সাক্ষী হতে পেরে খুব ভালো লাগলো। খুব সুন্দরভাবে ভৈরবের পুজো হলো। একজন মানে ছিলেন পুরোহিত মশাই, তিনি পুজোটা দেয়ালেন। আমি নিজেই দিতাম, কিন্তু পুরোহিত মশাই সেই মুহূর্তে চলে এলেন বলে তারই নৈবেদ্য থালা থেকে আমাদের চালকলা ভোগ দেওয়া হলো। বলো কি অদ্ভুতভাবে হয়ে গেল সবটা, মাও বলছে, মানে ভাবাই যায় না, এত সুন্দর লাগলো। সেই সময় চলে আসে, একদম একদম। তো মনে হয় যেন ভৈরব নিজেই ডেকে দিল একটু পুজো দিয়ে দে এদের সামনেই। মানে মানে দিনের প্রথম পুজোটাই আমাদের হাতে। বিল্লপত্র ধতুরা ইত্যাদি দ্বারা দিলাম। চাল অক্ষত পুরোহিত মশাইয়ের কাছেই ছিলেন, সেটা দিয়ে পুজো হলো। খুব সুন্দর লাগলো। পুষ্পাঞ্জলি দিলাম, বেলপাতা দিলাম ভৈরবের চরণে। এবার মনে হচ্ছে যেন একটা পূর্ণ হলো সবটা, এতদিন ওয়েট করছিল সেই সমস্ত জিনিসের। শান্তিনিকেতন ভ্রমণ, তার সাথে তীর্থ ভ্রমণ, সবকিছু শেষ। এবার বাড়ি ফেরার পালা।
মনটা দুঃখ লাগছে, তাও আবার কাল থেকে কাজে ফিরতে হবে, এটাই জীবন। আচ্ছা, এখানেই আমরা এখন টোটো করে হোটেলে যাচ্ছি। আমরা ব্রেকফাস্ট করব, তারপর লাঞ্চ করব, করে বেরিয়ে